নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভোগের খিচুড়ি। আর এই শীতকালেতে যে সমস্ত শীতকালীন সবজিগুলো বাজারে উঠেছে সেই সবজিগুলো দিয়েই খিচুড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। খিচুড়ি করার জন্য 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিলাম। এটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ডালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে রেখেছি। এইভাবেই ডালটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ডালটা ভেজে নেওয়ার পরে ডালটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একটা হালকা লালচে রং হবে আর ডাল ভাজার একটা খুব ভালো গন্ধ হবে। ডালটা ভাজা হয়ে গেছে এখানে। এবার এই গরম কড়াইয়ের মধ্যেই আমি জল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। গরম কড়াইয়ের মধ্যে জল দিয়ে এভাবে ডালটাকে আমি ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। তাতে খুব তাড়াতাড়ি কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। খিচুড়িটা করার জন্য আমি কয়েকটা সবজির ব্যবহার এখানে করছি। আর এগুলো সব এই শীতকালেতে বাজারে খুব ভালো মতো করেই কিন্তু পাওয়া যায়। নিয়েছি অল্প পরিমাণ গাজর, এখানে নিয়েছি টমেটো, বাজারে এই সময় নতুন আলু উঠে গেছে সেই নতুন আলু নিয়েছি, আর আলুগুলো একটু বড় টুকরো করেই কেটেছি। অল্প পরিমাণ মটরশুঁটি নিয়েছি, আর নিয়েছি এখানে ফুলকপি। কড়াইতে এখানে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় অল্প পরিমাণ নুন দিচ্ছি, অল্প পরিমাণ হলুদও দিয়ে দিলাম। আলুটা বেশ লালচে করে ভেজে নিলাম। এবার আলু ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর ওই তেলেতে এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভাজার সময় অল্প পরিমাণ নুন দিয়ে দিতে, আর হলুদের ব্যবহার করবো না, কারণ হলুদ দিলে পরে অনেক ভাজার পরে দেখা যাবে একটু কালো কালো মতো হয়ে যায়, সেই জন্য হলুদটা দিলাম না। ফুলকপিটা হালকা লালচে মতো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। কড়াইতে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে গরম করে নিলাম। এবার এর মধ্যে ফোড়নগুলোটা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিলাম 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2টো তেজপাতা, সামান্য দারচিনি, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 ইঞ্চি আদা, আর এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, দুটোকেই থেতো করে রেখেছি। খিচুড়িতে আদা বাটা ইউজ করা যায়, কিন্তু থেতো করে রাখা আদা দিলে পরে খিচুড়িটা যেন আরো বেশি ভালো লাগে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো নরম করার জন্য কিছুটা পরিমাণ নুনের ব্যবহার করছি। এর সাথে বাকি মশলাগুলিও দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1 চামচ। গাজর আর মটরশুঁটিগুলো সব দিয়ে দিলাম। এবার সবজি আর মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়েছি গোবিন্দভোগ চাল খিচুড়ি করার জন্য, তো এই চালটা আমি জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখানে চাল আর ডালের পরিমাপটা বলে দিচ্ছি, যতটা পরিমাণ আমি চাল নেব ততটা পরিমাণই ডাল নেব। মানে আমি যদি বাটি হিসাব করে চাল নিই তাহলে যে পরিমাণে বাটিতে চাল নিচ্ছি সেই পরিমাণ বাটিতে ডাল নেব, আর যদি গ্রাম কিংবা কিলোতে হিসাব করি তো সম পরিমাণই নেব। এখানে মশলা সবজিটা ভালো মতো করে প্রায় কষেই এসছে। এই সময় দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে আরো মিনিট 2 ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। মিনিট 2 নাড়ানোর পরে এবার ভেজে রাখা মুগ ডালটাও এর সাথে দিয়ে দিলাম, দিয়ে আরো মিনিট 2 ভালো করে একসাথে মিশিয়ে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। 2 মিনিট ধরে চাল ডাল দিয়ে সবজিগুলো খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি। অন্য একটা হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম,
তো জলটা ফুটছে, এবার ওই সমস্ত চাল ডাল যে সবজিগুলো দিয়ে আমি কষিয়ে নিলাম সেটাকে এই গরম জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এরপরে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দিচ্ছি, আরও সামান্য পরিমাণ নুন এখানে দিয়ে দিলাম একসাথে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চাল আর ডালটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত। মিনিট 10 এইভাবে ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি। সব কিছু আবার সেদ্ধ করার জন্য হাঁড়িটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 10 ফুটিয়ে নেওয়ার পরে প্রায় সেদ্ধ হয়ে এসছে, অল্প একটু বাকি আছে, একটু মাখা মাখা মতো করবো। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চামচ চিনির ব্যবহার করছি। খিচুড়িটা এখানে হয়ে গেছে, আর নামানোর আগে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো 1 চামচ, মানে চা চামচের 1 চামচ আছে। আর 1 চামচ এখানে ঘি দিয়ে দিচ্ছি, বড় চামচের 1 চামচ। ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দিলাম, আর হাঁড়িটাকে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এইভাবে শীতকালের বিভিন্ন সবজি দিয়ে যদি খিচুড়ি রান্না করে নেওয়া হয় তাহলে পরে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এই খিচুড়িটা অবশ্যই যে কোনো পুজোর দিনে আপনারা রান্না করতে পারেন। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।